বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 15ই কার্তিক। দেখুন আল্লাহ যদি দেয় কত সুন্দর ধান হয়। এইটা আমার রাজ্জাক ভাইয়ের ধান। ভাই এটা আপনার কি ধান লাগাইছেন? ভাই এটা গুটি 5। গুটি 5? জি। তো গুটি 5 আপনার এত সুন্দর হয়েছে, আপনার অতবার লম্বা ধানও তো কেমন ফলন কেমন দেখেন, বাইল দেখেন তো। বর্তমান এই এই দেখেন বাইল। হুম। এই ধানের বর্তমান ফলন বেশি এই বছরে। হুম। আর হয়তো সবার পাশে লাগাইছে। সবার পাশে কি এটা পাতলা লাগানো না ঘন লাগানো? একটা দুইটি করে চারা লাগাইছিলাম দোপের ভুঁই তো। হ্যাঁ। একটা দুইটি করে চারা লাগানোর পরে পানি 12 মাসই এখানে পানি থাকে। তাই? এই ধরেন কাটার পরে পানি শুকিয়ে। এই যে এখনো দেখা যাচ্ছে এখানে একটু পানি আছে। হ্যাঁ, আবার ধানও তো আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। হ্যাঁ, তা আপনি আশা করতেছেন এই ধানের ফলন কেমন হবে? আমি তো বীজ যখন কিনেছি উনি বলেছে বিঘি হই 18 মন 19 মন হবে। যাক, আপনি একদম সঠিক কথা বললেন, কারণ অনেকেই ক্যামেরার সামনে ক্যামেরা দেখে অনেকেই বলে যে ভাই 28 মন 30 মন 40 মন হবে। আসলে এগুলো একদম মিথ্যা কথা। আমরা চাষি মানুষ, জি, আমরা বুঝি, আমরা ধান জন্মাই। এই বছরে 16 মন 17 মনের বেশি ধান হয় না যে কোনো ধান। হ্যাঁ, যাক, আপনার কথা আমার শুনে খুবই ভালো লাগলো, কারণ আপনি একদম অনেস্টলি সত্যিবাদী এবং সত্য কথা বলছেন যে আসলে এই বছরে যত ভালো ধানই হোক 16-17 মনের বেশি ধান হয় না। কিন্তু কিছু ভিডিও করে তারা আসলে বিভ্রান্তি করে। তাহলে এই ধানের নাম হচ্ছে গুটি 5। তো যাক, গুটি 5 দেখেন আপনারা, ফলনও তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, গাঁথনিও অনেক ভালো। দেখুন প্রায় ফুলে সব সারি গেছে। ভাই তাতে ভাই আপনার এই 1 বিঘা জমিতে কেমন খরচ হয়েছে? আমার এই ভুঁইটা একটু খরচ কম হয়। কারণ কি? মানে এই ভুঁইটায় পানি থাকে তো সব সময়। হ্যাঁ। সার ধরেন 2 বার 12 কেজি সার দিয়েছে। 2 বার মাত্র 12 কেজি? আর এই যে মানুষ যে বস্তা বস্তা সার দেয় এগুলো কোথায় দেয়? এর ভাইরে ওরা তো অজানা সার। হ্যাঁ। না খেত দাম মালে সার দিলে কি খেত হয়? না। মাত্রা ছাড়া দিলে তো ধান যাবে পড়ি। তাই তো দেখেন দোপের মতকার ধান পড়িনি। হ্যাঁ, এই যে আপনার বুক সমান ধান, এই যে এদিকে দেখছি এখন পর্যন্ত ধান একটাও হেলি পড়িনি, কিচ্ছু হয়নি। এই যে আপনার বুক সমান ধান এখনো, যেহেতু এই যে অলরেডি তো কাইসির কথা শোনা গেছে, তো 2 দিন তো হয়েই গেল, এখনো তো আপনার ধান দেখছি একটাও পড়ি নাই। আপনি কি পরিমাণ সার দিছিলেন এবং পটাশ কেমন দিছেন? পটাশ মোট 12 কেজি ফসফেট পটাশ দিয়েছিলাম লাগানোর সময়। 12 কেজি পটাশ ফসফেট, আর পরে দিয়েছিলাম 6 কেজি ইউরিয়া। পরে 6 কেজি মাত্র ইউরিয়া। ওষুধের সার। আর পোকার আক্রমণ কেমন এবার? পোকার আক্রমণ একবার আমি স্প্রে করেছি মাজরার স্প্রে করেছেন, আর এখনো কারেন্ট পোকা আপনার লাগি নাই? না, এইসব পোকা দেখা যাচ্ছে না। ইনশাআল্লাহ রহমত থাকলে মারাও লাগবে না। ওষুধের নাম তো ভাই এই ওষুধ এই আপনার কি? হ্যাঁ ভাই, আপনি যে ওষুধ দিছেন ও তাতে ভালো কাজ করছে না কি? হ্যাঁ ভাই, তো আপনি ওষুধ নিয়ে আসতে গেলে কি ওষুধ দিছে? আরে ভাই রে, ওষুধের দোকানে গেলে তো 4-5 রকমের ওষুধ দিয়ে দেয় হাতে ধরা। এই দিয়ে এই কাজ করবে, এই দিয়ে এই কাজ করবে, এই দিয়ে ওই কাজ। আমি তো অত পদ্ধতি না নিয়ে আমি এই 2 রকমের ওষুধ দিয়েছিলাম, আর ল্যাপটল জায়গায় মাইদি দিয়েছিলাম, আলি গাড়ি দিয়েছিলাম, ইঁদুর ঠেকাই নিয়ে লাগি। তাতে কি কাজ হয়েছে? যাক আলহামদুলিল্লাহ। আসলে এই প্রাকৃতিক উপায়ের এখনো অনেক কিছু আছে যেগুলো ঔষধ এখনো পারে না। তো আশা করতেছেন যে ধানটা অনেক হবে? অনেকই হবে, ভালোই দেখা যাচ্ছে আল্লাহর রহমতে। যদি না পড়ে যায় তাহলে দেখছেন তো ধানেরই। হ্যাঁ সেটাই, ভকের ধান হয়েছে, না পড়লে 18 মন পত্তায় আমি ধরেছি হবে। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। এখন পড়ার আশঙ্কা প্রায় কাটিয়ে গেল, এই কাজটা তো প্রায় শেষের দিকে। এখন দেখা যাক কি হয়। ঠিক আছে, আগামীতে আপনার সাথে আবার সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ।